মেয়েদের একটা গোপন বিষয় শেয়ার করি। যদি দেখেন কোনো পরিবারে কোনো মেয়ে সন্তান অনেক বেশি হাসি খুশি থাকে, তাহলে ভাববেন ওই মেয়েটা হলো ওই পরিবারের সবচেয়ে আদরের মেয়ে। আর বিয়ের পর যদি কোনো মহিলা বা কোনো নারীকে দেখেন অনেক বেশি হাসি খুশি থাকে, তার চেহারায় তার সুখের আবির্ভাব দেখা যায়, তাহলে ভাববেন সেই জীবনে খুব ভালো একটা স্বামী পেয়েছে। কেননা এই কথাটা বিয়ের আগে যখন একটা মেয়ে তার পরিবারের কাছে থাকে, তাহলে ভাববেন সে ওই পরিবারের ভিতরে ওই মেয়েটা হলো তার বাবার সবচেয়ে আদরের মেয়ে। আর সেম জিনিসটা যখন দেখবেন পরের বাড়িতে আসার পর স্বামী খুব আদরে রাখতেছে, তখন ভাববেন তার সুখের ছায়াটা তার স্ত্রীর মাঝে দেখা যায়। তার হাজবেন্ডের চরিত্রটা কিরকম তার ওয়াইফের দিকে তাকালেই মানুষ বুঝতে পারে। স্বাভাবিক বিষয়গুলো আমরা যখন খুব অস্বাভাবিকভাবে তুলে ধরি, তখন মানুষের জীবনটা আসলে খুব দুর্বিষহ লাগে। কেননা যে ছেলের মন মানসিকতা রাজার মতো থাকে, সে তার বউকে সবসময় রানীর মতো করে রাখে। আর যে তার স্ত্রীকে দাসী মনে করে, তার মন মানসিকতা হলো দাসের মতো। এটা হলো প্রকৃতির নিয়ম। যে মেয়ের স্বামী ভালো হয়, তার কাছে এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। আর যে মেয়ের স্বামী খারাপ হয়, তার কাছে এই জীবনটা একটা জাহান্নামের মতো। তার জন্য আল্লাহ তাআলা কষ্ট করে মারা যাওয়ার পর হিসাব কিতাব করার প্রয়োজন নেই। সে দুনিয়াতে থাকতেই তার জাহান্নামটা ভোগ করে। অসুখে 15 বছর বাঁচার চেয়ে সুখে 15 দিন বাঁচা অনেক ভালো। কারণ অসুখে 15 বছর বাঁচা যে কতটা কষ্টের, সেটা শুধুমাত্র সেই জানে যার জীবনটা এটা ভোগ করতে হয়। আর সুখে যদি আপনি 15টা দিন বাঁচেন, সে 15টা দিন মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে ভালো দিন। এই দুনিয়াতে আপনি সব সৎ কাজের জন্য সেটা আপনি উপহার পেয়েছেন। একটা মেয়ের জীবনে মা থাকাটা যতটা জরুরি, আমি মনে করি বাবা থাকাটা তার চেয়ে অনেক বেশি জরুরি। এখন ইদানিং যদি সারা রাত আরাফকে নিয়ে সজাগ থেকে যদি দিনের বেলা একটু 7টার সময় ঘুম থেকে উঠি, তখন আমাকে অলক্ষী বলা হয়। জানি না অলক্ষী অর্থটা কি, অলক্ষীর মিনিংটা কি, তবে অলক্ষী বলে ডাকে। কিন্তু যতটুকু জানি, যতটুকু পড়াশোনা করছি, অলক্ষী কথাটা সনাতন ধর্মের মানুষেরা ব্যবহার করে বা বোঝে। মুসলমানেরাও যে অলক্ষী বলতে পারে, সেটা আসলে না, নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, তারপরও বাসায় অনেক গালাগালি শুনি। সারাদিন প্রচুর যেমন খাটি, সারাটা রাত আরাফকে নিয়ে বসে থাকি। টুকটাক কেকের বিজনেস করি, তারপরও আবার আরাফের অসুস্থতার সময় সব চলে যায় আমার। আবার নতুন করে উঠে দাঁড়াই। কতবার, কত হাজার বার যে এভাবে দুমড়ে দুমড়ে পড়ে মরছি, আবার ঠিক উঠে দাঁড়াইছি শুধু